আয়াত তিলাওয়াত করছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম ও ইমানদার বান্দাগণ লা ইয়াসখার কওমুম মিন কওম তোমাদের এক কবিলা এক গোষ্ঠীর মানুষ এক খানদানের মানুষ অন্য খানদানের মানুষের মজাক উড়াইবে আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম হতে পারে যে টাট্টা পাট্টায় মজাক উড়ায় যার মজাক উড়ায় যার ঠাট্টা পাট্টায় হেন মাটির মুবারক থেকে ভালো দিতে হয় কুরআনের আয়াত এইভাবে বেদান্তের উপরে কমিটি করা হয়েছে মাটিতে লম্বা বেদান্ত কিতাব মানে আনা হইলো বেদান্তের বাদেশ থেকে নিতে পাওয়া হইলো তোমার এই মৌকা না এবারে উত্তরা ওয়ালা নিসাউ মিন নিসাই তোমাদের একজন বেটি মানুষে আরো বেটি মানুষের বিরোধ করিও না মুরগি কাটো দিয়া অন্য গিয়া আর বলে দুইজনে মিলিয়া আশা আইয়া কুন্না খায়রুম মিনহুন্না হতে পারে যেই বেটি তোমাদের বিরোধ করতে হয় সেই বেটি আল্লাহর নজদীক বালা তোমাদের দেবে পয়লা প্রত্যেক মাস ফিটিং হইতে লাগো এটা পয়লা নম্বর মাস হইলে আমরা বিরোধ করতে পারতাম না কি ভালো হবে পয়লা নম্বর মাস কিনা গিবত করতে পারতাম না বেড়ানো ও আর বেটি ও কি কারণে কোরআনের সাবধানে দিনা যার গিবত করতে হেন হতে পারে কথা নজদীক বালা তোমার চেয়ে ওয়ালা নিসাউ মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব ওয়ালা তালমিজু আনফুসাকুম তুমি কোন মানুষের পিছে পড়িও না পড়িয়ালে কুন্ডানি আছে জানি করে দুগুরিতি লাগাই আর বিভিন্ন ধরনের মানুষের তকলিফ দেবা এই সমস্ত জিনিসের মধ্যে তুমি পড়িও না এরপরে ওয়ালা তানাবাজু বিল আলকাব আর কোন মানুষের কিয়াইতি নাম দিয়ে রাখিও না কিয়াইতি রাখিও না কিয়াইতি নাম দিয়ে রাখিও না যদি এইভাবে সমস্ত কাজ করিলে কোন মানুষের মধ্যে বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান যেমন সে নাম করলো ঈমান আনার পর থেকে নিয়া হে মুসলমান এবং ঈমান আনার পর থেকে নিয়া তো ভয়াবহ কাজ করছে এটার কোনো আর সমতুল্য কিন্তু হইতে পারে না আর এই সমস্ত আপনার মজলিসের মধ্যে কোনো মানুষ যদি এটা করিয়া থাকি আমরা যদি করিলাই অজানা বশত আল্লাহ এগুলো কি সিস্টেম রাখিয়ে দিয়েছে ওয়া লাম ইয়াতুব ফাউলাইকা হুমুদ যালিমুন যেমন সে তওবা করবে না এর জালিমুদের মধ্যে থেকে থাকবো এতে কথা গেল যে তওবা করবে তার মুখালিফ সাইড লই আমরা উল্টা সাইড লই যেমন সে তওবা করবে হেকিটা হইব আল্লাহর নজদীক প্যারা হইবে মুহতারাম হাজিরিন আমরা এই সমাজের মধ্যে গীবত পরনিন্দা একজনে আরেকজনের আপত্তি কথা বলা দুইজনের লাগালাগি এই সমস্ত কাজে আমরা মুসলমানদের অন্তরের এবং ধ্বংসের মধ্যে নিছে আজকে দেখুন আস্থা ওয়ার্ল্ডের মধ্যে খ্রিস্টান করে দ্বিতীয় নম্বর স্টেজ হইল মুসলমান আর দেশ হিসাবে জনসংখ্যা হিসাবে সবচেয়ে বেশি খ্রিস্টান আর দ্বিতীয় নম্বর মুসলিম এর থাকা সত্ত্বেও মুসলমান শব্দের মধ্যে নির্যাতিত আজ দেখুন যে আপনি ফিলিস্তিনের জমিনের মধ্যে ফিলিস্তিন আগে মাত্র 10% থেকে আগে বর্তমানে 10% মুসলমান আছে রয়েছে এই মুসলমান অত মাইগ্রেটটা কিটা কারণে আমরা করণীয় কিটা আমরা অনুযায়ী কিটা করার মানে তারা যখন মাইগ্রেটরা আমাসে মাইর করে দেব আমরা এগুলো প্রতিরোধ করতে পারবো কিনা না এটা তো আমরা বলে দেব না কিন্তু আপনাদের একটা দৃষ্টান্ত দিয়া একজন মানুষের শরীর আছে পুরো বডির মধ্যে যদি এক কেসা রুমোদের টান মারা হয় এই রুমোর টানটা আপনার দিলের মধ্যে গিয়ে লাগবো যা জ্বলবো দিলে এহসাস করবো অনুভব করবো সেইভাবে আমরা মুসলমান যে জাতি আছি মুসলমান জাতির সব এক মানুষ স্বরূপ এক বডি স্বরূপ আর আমরা মুসলমান জাতির কোন এক প্রান্তের মধ্যে চাহে উইগুর হোক চাহে আপনার ফিলিস্তিন হোক চাহে অন্যান্য দেশের মধ্যে হোক যেই জায়গার মধ্যে আমরা মুসলমানের মাইগ্রেটরা এবং নির্যাতিত হইতরা সেটা সবার দায়ী আমরা কারণ আমরা সবাই মিলিয়া এক সমষ্টি মাঠটা বুঝে পারনি এখন আমরা করণীয় পিতা আমরা করণীয় আমরা তাও দিতাম যখন আমরা তাও দিব তাও আমরা সব ঠিক হয়ে দিব আপনার একবার মাথার ব্যথা যখন শুরু হয় মাথার ব্যথা শুরু হওয়ার পরে আস্তে শরীর আপনার বেমারি হওয়ার লাগে না ব্যথা হবে মাথার মধ্যে আর বেমারি নর্মালি আস্তে শরীর হ্যাঁ বলতে পারবেন আমি মাথা ব্যথা করে মাথা ব্যথা হয়ে দিতে আমি কাম করে নিতাম হাতে কাম করতো না কোনোদিন সব জিনিসের রিলেশন আছে ওইদিকে আমার ভাই বল আমার দুস্থ বল আমার বুজুর্গ বল আমরা ইমান বর্তমান দেশে করে দিই আমরা নিজে সুধরি যাই আমরা আপনার নিজের জায়গার মধ্যে আই যাই যখন আমরা নিজের জায়গার মধ্যে আই যাই আমরা কামিয়াবি হইব এর লাগে সর্বপ্রথম আমরা বিপদ চাইতাম
মানুষের এক মানুষের আর মানুষের লাগাই ছাড়তাম কিয়াইত নাম ছাড়তাম আল্লাহ বাজারও আটে মাঠে যাবাই যাইবা এটা বলে কিয়াইত আসল এমন এমন আমি আলফাজ আছে বিভিন্ন উচ্চারণ করে না এমন এমন আলফাজ ব্যবহার করে না করার পরে মানে যারে তুমি করায় আর হে এই মাঠটা বলে তুমি যদি তোমার অন্য কেউ বলতো তোমার কথা মানে পরিশ্রম পরিচালনা হইল না তোমার কথা দুঃখ লাগলো আরে তুমি তো সমাজ সমাজ অনুভব করতে জানি এই অবস্থা আমরা কিতা কারণে কিয়াইতি নাম দেখে এটা কি ছোট 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 জিনিস থেকে আমরা মানে ইসলাম করতে লাগবো একবারে এক ধাক্কায় আমরা আসমান পর্যন্ত পৌঁছে যেতাম বিলকুল হইতো না মুসলমানের আখলাক এবং মুসলমানের কালচারটা এমন খারাপ হয়েছে খারাপ হওয়ার কারণে বিশ্বের মধ্যে 2 নম্বর স্তরের মধ্যে মুসলমান জনসাধারণ হিসাবে এর বাদে অত লাতর বঞ্চন আজ দেখো শুধুমাত্র আমরা ইন্ডিয়া ভারত হিন্দু মানুষ আমরা তো মুসলমান 20 কোটি আছি আর বাকি সব তো 100 মানে 20 কোটি শুধু 120 কোটি মানে আপনার হিন্দু মানুষ তারপরে তারা ওয়ার্ল্ডের মধ্যে কোনো জায়গার মধ্যে নির্যাতিত নাই কিতা কারণে তারা একতা আছে তারা নিজে একতা হিসেবে চলে খুব ভালো জিনিস তারা এটা সাপোর্ট করে তারা ধর্ম হিসেবে একতা হিসেবে চলে আমরা একতা হিসেবে চলতে পারি না কিতা কারণে আমরা যদি সহি দিতে পারতাম তাহলে আমরা উপরে অত ভয়ঙ্কর অত মুসিবত আইলো না আজ 57 মতন দেশ আছে মুসলমান দেশ এই মুসলমান দেশ ইন্দোনেশিয়া কোন মালয়েশিয়া কোন জর্ডান কোন মিশর কোন এবারে আপনার ফিলিস্তিন কোন লেবানন কোন ইরাক কোন আরো বিভিন্ন মালয়েশিয়া ইন্দোনেশিয়া ওভার নাই দেশ মুসলমানের কিন্তু সবে মুখে তালা লাগাই দিছে আপনার কিতা কারণে উমরি জিন্দেগি আনতে পারছেন না তারা জীবনের মধ্যে উমরি জিন্দেগি আনতে পারছেন না সাহাবাওয়ালা জিন্দেগি আনতে পারছেন না এই কারণে মুসলমান নির্যাতিত গতিকে আমরা এই যে প্রোগ্রাম নিয়ে করা শুধুমাত্র আজকে ইনো করা না প্রত্যেক মহল্লা প্রত্যেক জায়গায় প্রোগ্রাম করা যাতে মুসলমান ঠিক হয়ে যায় আর আল্লাহ আসলে যখন মুসলমান ঠিক হয়ে যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তান সহি ফয়সালা লইবা আমরা এই অপকর্মর ফলে হইল আজকে এটা আজ ফিলিস্তিন মোবাইল করলেও দেখা যায় ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চা মতরা কোনকে পেট্রোল নিতে পাত্র লাগাইছে কিটা আমরা তো ভালো লাগে এটা দেখতে পাতই না ভালো লাগেনি এগুলো সংশোধন করার আমরা প্রয়োজন আছে কিনা না যদি সংশোধন করার প্রয়োজন আছে তাহলে আমরা গুনার কাম বিলকুল ছাড়ি দিতাম গুনার কাম যখন ছাড়ি দিব তখন এগুলো সংশোধন পুরা আই দিব সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যখন তারা জিহাদ করছেন দ্বীনে ইসলামের পরচমরে বুলন্দ করার লাগি যখন তারা জিহাদ করছেন তখন তারা কি বলছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার বাইরে গেছেন না তারা নামাজের কায়েম করছেন দ্বীনের বিধানকে মানিয়ে চলছেন এই কারণে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আপনার আগে দি বলেছেন সূরা আল ইমরানের মধ্যে আছে قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة قد كان لكم آية তোমাদের লাগি নিশানি আছে নিশানি মানে কি তোমাদের লাগি एग्जांपल হিসাবে একটা ইবরত হিসাবে রাখিয়ে দেওয়া হয়েছে قد كان لكم آية في فئتين ওলা দুইটা জামাতের বারে ওলা দুইটা গ্রুপের বারে তোমাদেরকে অবগত করে দেওয়া হয় قد كان لكم آية في فئتين التقتا فئتين التقتا মানে التقتا যারা দুইজন জামাত কিতা করছেন একজনে আরেকজনের লগে টকরাও করছেন অর্থাৎ বদরের যুদ্ধের মধ্যে 313 সাহাবী 300 এর দিকে কেউ 313 কেউ 314 যাই হোক 300 প্লাস সাহাবী আর কুফারের 1000 সেনা সামন্ত আসলা মাত্রাওয়ালা করে বুঝবা 1000 সেনা সামন্ত আসলা আর কুফারের 700 জন আসলো কতটা 700 আপনারা যদি বুঝেন না মাত্র না সারা দিন না তাই এই প্রোগ্রাম করা বেকার হয়ে যাব কতজন আসলা কতটা কত আসলো 700 আর 1100 পুরা কত হয়ে ওঠে 800 আর মুসলমান 313 জন সাহাবী এর মধ্যে মাত্র 70টা কটা আর মাত্র 2টা গুণা এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদের বদরের যুদ্ধের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাম উচ্চ করে দিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিজয় লাভ করে দিয়েছে এটা কারণে একমাত্র তারা ঈমানি করে দিয়ে আসলো যখন কুফারে মুশরিকিন হলে যখন জিহাদ করার লগে আইছেন যুদ্ধ করার লাগি আইছেন মুসলমানের লগে তখন দেখছেন আবার মুসলমানদের দেখছেন যখন 313 হইলে ডাবল দেখছেন যে গ্রুপে তখন ডাবল আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহায্য করছেন ই আল্লাহ আইজ দাইনা আসুন তাই ফিলিস্তিনের ঘটনা কিতা কারণে হয় আমরা কিতা কারণে নির্যাতিত কিতা কারণে আমরা কাছে বেমার আছে কি নাই আমরা বেমারের কারণে শেষ করতে
পেশ করতে লাগে তাহলে উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ হিসেবে তুমি তাহলে দাখিল হয়ে যাও। ঈমান আর ইসলামের মধ্যে ব্যবধান আছে, ঈমান আর ইসলামের মধ্যে ব্যবধান আছে। উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি যদি ইসলামের মধ্যে তুমি বালা হিসেবে হামাই যাও তাহলে তোমার কোনো শক্তি আটকাইতে পারতো না, মুসলমান আগে দিয়ে বাড়াইবা। গতিকে আমার ভাই বল, আমার দোস্ত বল, আমার বুজুর্গ বল, আমরা সঠিক পথের মধ্যে চলতে লাগবো। আজকের শুধুমাত্র আজকের এই প্রোগ্রামটা করিয়া আর আজকের প্রোগ্রামটা নিয়ে আপনার খুব ফুল্লা দুনিয়া বাড়ি পর্যন্ত যেতে যেতে পাওয়া নিলাম, এগুলো কোনো কামিয়াবি না। আমরা আখলাক ভালো হতে লাগবো। তখন বাইরে অর্থাৎ মুসলমান ছাড়া অন্যান্য আমরা এটা করবো, সেলুট না, আমরা আখলাক ভালো হতে লাগবো। ব্রিটিশের জমানার মধ্যে, ইংরেজের জমানার মধ্যে একটা মসজিদ আসলো আর সামান্য এক সিঁড়ি হাজার একটা মাদ্রাসা মন্দির আছিল। এখন মাঝখানে এক সিঁড়ি জমিন, বুঝবা ভালো করে, মাঝখানে একটা সিঁড়ি জমিন, এই জমির মসজিদালা দাবি করে আমরা আর মন্দিরালা দাবি করে এই মসজিদটা আমরা। এখন মসজিদের জমিনটা আমরা দারুল জমি। এখন ফয়সালা কিনা করা হইতো, ইংরেজের কাছে এই বিচারটা গেল, কেস কইল, যাবার পরে ইংরেজও কইল মুসলমানদের তোমাদের কাগজ দেখাও, তোমাদের মসজিদের দারোয়ানের জমিন ওখান তোমাদের বলিয়া কইলে আমরা কাছে কোনো কাগজ নাই। তখন মন্দিরের অঞ্চলে শিখাইল তোমাদের কাগজ দেখাও, এটা কইলে আমরা কাছেও কোনো কাগজ নাই। এখন কইল জজে কইল ওলা এক মানুষ আমার কাছে আনিয়া দেও যে মানে সত্যবাদী তার গুন্ডা জমানার মানুষটা তার কাছে অবগত থাকতো যে এই জমিনটা আর তুকাইতে হওয়া যাবে। এখন বৃদ্ধ এক মানুষ হওয়া গেল, এই আপনার মুসলমান বুড়া মানুষ, এই মুসলমান যেটা বুড়া মানুষ। তখন তাই আল্লাহ আমার নিও না, এই ইংরেজে মুসলমানের উপরে অত অত্যাচার করে না, আমি চাই না যে ইংরেজের সামনে তার মুখে দিয়ে চাইয়া আমি একটা আমার রায় পেশ করতাম, আমি এখানে কোনোদিন চাই না। তখন একটু মানা হয়েছে না, হওয়া হয়েছে না, আপনি তো না গেলে এই সমাধানটা হইতো না, আপনি যেটু সারা কইবা ওটা আপনার কইরা জজে মানিয়ে নিবাই। তখন জজের কাছে আবার হইল, আবার ওরা কইলা এই বৃদ্ধ মানুষের কইরা ইংরেজের তাই মুখ দেখতে না, এই হিসেবে তাই যাইতে না। জজে কইল এই মাসলাটা আমি তো জানি রাখবো, তাহলে কইল গরো আমাদের পরে তাই ফিস হিসাবে আমাদের দিকে হামাই দিতা, আমার দিকে মুখ না দিয়া করে দিও না দিয়া হামাই দিতা, হামাইয়া না দেখু কইবার কই দিতা। তখন এই আনা হয়েছে বৃদ্ধ মানুষ দরাবান্ধা করে আনছেন, আনিয়ে আমরা উঠা নিয়েছে, উঠা নিয়ে পরে উঠা হয়েছে এই জমিনটা মন্দিরের পার হলে হিন্দু মানুষ খুশি হয়ে দিলা আর মুসলমান বেজার হয়ে দিলা। তখন আপনার এই খুশিয়ার বেজারের মাধ্যমে তারা রাখতে একটা মনে হয় হিন্দু মানুষের যে ইরা একটা ফয়সালা দিচ্ছেন মুসলমানে, আর এই তো বহু সত্যবাদী মানুষ, মাঠটা উঠা নেই, সত্যবাদী মানুষ এই কত বড় একটা ফয়সালা দিচ্ছেন এই ধর্মটা সঠিক ধর্ম। কইলা তো মন্দির আমরা সবাই মিলে একসাথে কলিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার হিন্দুরা এরা মুসলমান হয়ে গেছে, এবার মসজিদ আর জমিন আর মন্দির সব হয়ে গেছে এখন মুসলমানের। কিতা কারণে বেটা সত্যরে একটাইছো আপনার হুজুরে সামান্য আগে বলছেন না আলাইকুম বিসিদক ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল জান্নাহ, সত্য মানুষের জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়, হেদায়েত দিয়ে দেয়। এই সত্যমাতার কারণে এই কারেক্টটা কিতা করছে আপনার এই মসজিদের যত মানুষ আসলে সব কিতা হয়েছে মুসলমান হয়ে গেছেন। তখন আপনার ইংরেজে বলছিল যদিও বর্তমানে রায় মুসলমানের বিভক্ত হয়েছে কিন্তু জয় হয়েছে না ইসলামের, রায় কার বিভক্ত হয়েছে মুসলমানের বিভক্ত কিন্তু জয় হয়েছে ইসলামের। গতিকে আমার ভাই বল, আমার দোস্ত বল, আমার বুজুর্গ বল, আমরা তা হয়ে যাই, আমরা সুধরি যাই, আমরা যদি তা হয়ে যাই তাহলে দুনিয়ার কোনো শক্তি আটকাইব না। দুঃখের বিষয় ইতিহাস পড়ে দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ইতিহাস বুঝিয়েছে আপনার মুসলমানের মানে উপরে অত অত্যাচার হয়েছে, অত নির্বিচার হয়েছে, আর আজ পর্যন্ত আপনার রাষ্ট্রসংঘের গোবরী আছে। আপনার রাষ্ট্রসংঘের অধীনে আপনার 192টা দেশ আছে, আপনার 5টা বড় বড় দেশ আছে, তারা বেরো দিলে মুসলমানের কোনো পক্ষে কোনো একটা রায় দিতে হলে তারা অলরেডি কিতা করে বেরো দিলে মানে এই 5 দেশের মধ্যে থেকে যে কোনো এক দেশে কোনো একটা মানে রায়ের খিলাফ যদি করে উল্টা করে তো লগে লগে আপনার এই রায়টা ক্যান্সেল হয়ে যাব। কত বলে আপনার কত বিভিন্ন ধরনের বিভিন্ন মাসলা আছে মুসলমান নিয়ে আপনার সব পেয়ে যায়। মুসলমানের কোনো যদি দুষ করিয়া থাকে তাহলে এগুলো পুরা বিচার হয়,
কিন্তু মুসলমানের উপরে যদি কোনো নির্যাতন করে দেন তাহলে কোনো বিচার পাওয়া যায় না। গতিকে আমরা জরুরি হলে আমরা কিতাব করতাম তসবিহ তৈরি দিতাম, কোরআন মজিদ বুকুর মধ্যে লাগাই দিতাম, নামাজের কায়েম করে দিতাম, গিবতের ছাড়িয়ে দিতাম, মিসামাত ছাড়িয়ে দিতাম, জিনা থেকে যাইতাম না। কইতরা জিনা আর আসবাবে জিনা দুইও সমান। সবগুলো জিনা আছে, মুখর জিনা আছে, জিনার মাধ্যমে দিলে মুখর জিনা, সবকে যদি জিনার বিরুদ্ধে চলতে সবগুলো জিনা, ফাও জিনা আছে। তুমি আটকিয়া দাঁড়ায় কোনো এক জায়গার মধ্যে বাদ খামার লাগি হিমেকে আপনি সাকসেস হইতে পারছেন না, কিন্তু এই আটকিয়ে গেছেন যখন ফাও জিনা হয়েছে, ওরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেক জিনিসের জিনা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জিনাত থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সমস্ত ধরনের কুখাদ খারাপ কাজ বাজে কাজ থেকে আমরা বাঁচায় রাখুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করলাম যে قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره على من يشاء। দুই জামাতের মধ্যে থেকে জং শুরু হয়েছে, তাহলে বদরের ময়দানের মধ্যে আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদের সাহায্য করছেন না এগুলো। এর বদলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেরা দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা মুজাল্লাল করে দিয়েছি, সুন্দর বানিয়ে দিয়েছি দুনিয়ারে। কিতা দ্বারা বানিনা মিনান নিসাই ওয়াল বানিনা, বেটিন্তর দ্বারা এবং আওলাদ দ্বারা এবং দেশ সোনা এবং রূপা দ্বারা। আজকে তো আমরা টাকা দেবো দেন এগুলো সোনা এবং রূপার দরকার কিন্তু আপনারা যারা জেনারেল শিক্ষিত আছেন আপনারা বুঝতেই পারেন যে আমরা আগে সোনা রূপা বহুত কষ্ট হয়ে যায়, তখন এই সোনার মোকাবিলার মধ্যে আমরা টাকা বানানো হয়েছে। আপনারা বিশ্ব ব্যাংকের গু আছে, বিশ্ব ব্যাংকের লোকে লেনদেন এটা তাকে দেয় নাই। আপনারা এবার দেখতে পাওয়া হয়েছে যানবাহন অর্থাৎ গাড়িগুলি দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের পরীক্ষা পত্রা এই দুনিয়ায় সাজাইয়া রাখছেন। আমরা এই দুনিয়ার মধ্যে এই পরীক্ষার মধ্যে পাস করি কি না ফেল করি? যদি আমরা কিনা বলি প্রত্যেক জিনিস ইফরাত এবং তাফরিদের দরমিয়ানের মধ্যে থাকতো, অর্থাৎ না বাড়াবাড়ি আর না কমাকমি। কমাকমি করলেও লস আর বাড়াবাড়ি করলেও কিনা লস। এর লাগে বলতে আছেন বেটিন্তর মোহাম্মদ তাই না পারে যেটা ইলা গুনতা না মোহাম্মদ থাকতো এবারে আসমান উঠে যেটা ইলাও না আওলাদের বড় মানুষ দেখাইতে না যে বেটার মানে 10-12 আওলাদ হয়ে গিয়া হে যেটা করতে ভাইয়ার হয়ে যায় খালি দোকানের বইলো আর বইয়া কোনটা কোনো একটু সুন্দর বললে মানে কিটা করবো হে এমনি মরিদার দেবাই, কিন্তু যে বড় বড় মাত দিব কিটা হারানে ও তারা আওলাদের উত্তর করালে আওলাদে অপব্যবহার করতে নাই। তোমার আল্লাহ আওলাদ দিছে, তুমি একদম জন্মাইতে পারতে না, তুমি আল্লাহ তোমার তোমার দান দিছে, তুমি আওলাদের বড়াই দেখাইতে পারতে না। তোমার আল্লাহ তাআলা গাড়ি বাড়ি দিয়েছে, এটার বড়াই তুমি দেখাইতে পারতে না। যে মানুষ এই সমস্ত জিনিসের ফায়া নিয়ামতরে আদায় করলো না, পরিপূর্ণ আদায় করলো না, ইফরাত আর তাফরিতের দরমিয়ানের মধ্যে থাকলো না, এ মানব অধঃপতন এবং ধ্বংসের মধ্যে হয়ে যাইব। গতিকে আমার ভাই হল, আমার দোস্ত হল, আমার মুরব্বিয়ান হল, আমি আপনাদের সামনে এই কথা বলতে চাই। আর সময় বেশ হয়ে যায়, বিভিন্ন ধরনের মেহমান আছেন, আসর আগে আগে সম্ভবত শেষ হয়ে যেত। ও কথা বলতে চাই আর আমরার মধ্যে পরিবর্তন আনতে লাগবো। আমরা মধ্যে কি আনতে লাগবো? পরিবর্তন আনতে লাগবে। পরিবর্তন আনতে হইলে কিতা এবারে হাগাটা নিলে না বই নই আমরা যদি না আলবাস্তা তোরা ব্যবহার হয়ে গেছে আপনার ধরে বইলেন না, কিন্তু ওখানে আমরা বলতে চাই আর যে আমরা মানুষ মুসলমান বিলকুল সচেতন না, বিলকুল সচেতন না। যেটা সময় যেটা আমাকে দরবার লাগাই দে, সামান্য 10 টাকা বাড়া লাগে মাইক লাগাই দে, এটা আমরা আখলাক না। আমরা নবী এটা আখলাক শিখাইয়া দিছেন না। আমরা নবী আসলে কিটা আখলাকের সমস্ত দুনিয়ার মধ্যে আসলে পরে আদম আলাইহিস সালাম থেকে লইয়া আর আজ পর্যন্ত আর ভাই কিয়ামত ময়দানে কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের সঙ্গে কেউ আখলাক তুলনা করা যায় না। এই নবীর যদি আমরা উম্মত হইয়া আমরা যদি মানে সুধরিতে পারছি না, আমরা রাহে রাস্তার মধ্যে আইতে পারছি না, এত হতভাগা বড় বড় নবী হলে মুসা ঈসা অন্যান্য নবী হলে দোয়া করছেন আল্লাহ আমার জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া দেও। আর আমরা ও নবীর উম্মত হইয়া আর অনেক বড় ছোট চলা কিতাব হইয়া কিতাব ভাইয়ারা কিতা না কোনটা জানি না। আমরা প্রতিজ্ঞা করি আই ও মজলিসের মধ্যে আমরা প্রতিজ্ঞা করি মা মাযা লাইসা লাহুল কাযা। আর কোরআন মজিদে আছে লিকাইলা তানসা ওয়ালা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। আমরা যেগু গেছে কি করে আমরা কিতাব পড়তাম না, এগুলা ফলো করতাম না, গেছে কি আমরা জিন্দেগি থেকে হার কোন সময় মতই আমরা হইতে পারতাম না, গেছে কি কোনো কথা নাই। আজ থেকে আমরা সঠিক রাস্তার মধ্যে চলতাম,
ভালোভাবে চলতাম, মানুষ আমার কাছ থেকে কষ্ট পাইতো না, করোনা আইন দিতাম না, মিশামাত মাতিতাম না, এই সমস্ত যত কুকারবার আছে সব আমরা ছাড়ি দিতাম, আমরা আলিগড় জানা ছিলাইয়া চলতাম। আপনারা সবাই ইনশাআল্লাহ আমরা যদি আমরা ইনশাআল্লাহ চলে যায় তাহলে আমরা দুনিয়ার মধ্যে কামিয়াবি হবো। আমরা মুসলমান ভাই হল বিভিন্ন দেশের মধ্যে নির্যাতিত এবং লাঞ্ছিত বঞ্চিত, তারাও আমরা কারণে বালা হিসাবে চলবো। আর আমরা জিন্দে যে দুনিয়া এবং আখিরাত দুইটা দ্বারাই আমরা লাগে কামিয়াব হয়ে দিব। গতিকে আমার ভাই হল, আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, মেহমান হল, বেশ আমি আমার বক্তব্যে লম্বা করিয়া না, আমরা যার যে কমি আছে এই কমির দিকে নজর করিয়া আর বাকি হুজুর বলে যথাযথ মাতমা দিবা। একবারে দিলের কান্দি খান দুঃখান এখানে লো খান এখানে তো ওবাইদি হারাইলে ওবাইদি বার হয়ে যাইব, আর দিলের কান থেকে সবসময় বার হয়ে যায় না। দিলের কানের মধ্যে আমরা যে নসিহত করা এবং মধ্যে রাখতাম ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কম সময়ের মধ্যে যে মাতমা দিছি এই মাতার উপরে আমল করার আর উপরে সঠিকভাবে ইয়াদ রাখার আমরা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।